ভাবো, আজ তোমার জীবনের শেষ দিন। তুমি হয়তো পরিবারের সাথে কথা বলছিলে, বন্ধুদের সাথে হাসছিলে, অথবা মোবাইল স্ক্রোল করছিলে। কিন্তু হঠাৎ এমন এক মুহূর্ত আসবে যখন তোমার হৃৎপিণ্ড থেমে যাবে। পৃথিবীর সব শব্দ ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যাবে। মানুষ বলবে, সে আর নেই। তোমার দেহটা তখন নিথর হয়ে পড়ে থাকবে। পরিবারের মানুষ কাঁদবে, আত্মীয়রা আসবে, সবাই বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ পর তোমাকে গোসল করানো হবে, সাদা কাফনে জড়িয়ে দেওয়া হবে। যে শরীরকে তুমি এত যত্ন করেছিলে, আজ সেটা নিঃশব্দে পড়ে থাকবে। তারপর জানাজার নামাজ পড়া হবে। অনেক মানুষ তোমার জন্য দোয়া করবে। কিন্তু এরপর শুরু হবে তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা। তোমাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে, মাটির একটি ছোট গর্ত। এটাই হবে তোমার নতুন ঠিকানা। যখন তোমাকে কবরে নামানো হবে, তখন হয়তো তোমার সবচেয়ে প্রিয় মানুষটাও কবরের বাইরে দাঁড়িয়ে থাকবে। কেউই তোমার সাথে ভেতরে আসবে না। ধীরে ধীরে মাটি দিয়ে কবর বন্ধ করে দেওয়া হবে। সবাই চলে যাবে। আর তখন শুরু হবে তোমার কবরের প্রথম রাত। হাদিসে বর্ণিত আছে, মানুষ যখন কবরে রাখা হয় এবং সবাই চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পায়। সে বুঝতে পারে এখন সে সম্পূর্ণ একা। অন্ধকার কবর, চারদিকে নীরবতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসবে। তাদের নাম মুনকার এবং নাকির। তাদের চেহারা এত ভয়ঙ্কর হবে যে মানুষ ভয়ে কাঁপতে থাকবে। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে 3টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যদি সেই ব্যক্তি দুনিয়াতে ঈমান নিয়ে জীবন কাটিয়ে থাকে, তাহলে আল্লাহ তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দেবেন। সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দেবে, তার কবর প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধ কবরের ভেতর প্রবেশ করবে। কবর তখন হয়ে যাবে শান্তির জায়গা। সে আরাম করে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। কিন্তু যদি সেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে যায়, নামাজ ছেড়ে দেয়, পাপের মধ্যে জীবন কাটায়, তখন সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। সে বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন শুরু হবে কবরের শাস্তি। কবর সংকুচিত হয়ে যাবে, এতটাই চাপ দেবে যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। সে জাহান্নামের আগুনের তাপ অনুভব করতে থাকবে। হাদিসে বলা হয়েছে, কিছু মানুষের চিৎকার এত ভয়ঙ্কর হবে যে মানুষ আর জিন ছাড়া সব সৃষ্টি তা শুনতে পাবে। কবরের প্রথম 24 ঘন্টা, এই সময়েই শুরু হয় মানুষের আখিরাতের জীবন। কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আজ আমরা দুনিয়ার জন্য কত কিছু করছি, টাকা, বাড়ি, সম্মান। কিন্তু একদিন আমাদের প্রত্যেককেই সেই অন্ধকার কবরে শুতে হবে। সেখানে আমাদের সাথে থাকবে না বন্ধু, পরিবার অথবা সম্পদ। আমাদের সাথে থাকবে শুধু আমাদের ঈমান, আমাদের আমল এবং আল্লাহর রহমত। তাই আজ থেকেই নিজেকে বদলাও। নামাজ ঠিক করো, পাপ থেকে দূরে থাকো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। কারণ কবরের প্রথম রাতই নির্ধারণ করবে তোমার জন্য অপেক্ষা করছে শান্তি নাকি শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।